হরিপাল বিধানসভার অন্তর্গত হরা লকগেট থেকে চোয়ালপাড়া লকগেট এবং চোয়ালপাড়া লকগেট থেকে ভোলা লকগেট পর্যন্ত কানা নদীর সংস্কারের কাজে শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না, সুচন্দ্রা ঢোলে অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মজে যাওয়া কানা নদী সংস্কার না হওয়ার ফলে হরিপাল ও সিঙ্গুর সংলগ্ন এলাকায় চাষিরা সঠিকভাবে চাষের জল পাচ্ছেন না, ফলে সমস্যায় পড়তে হচ্ছে চাষিদের। হরিপালের বিধায়ক থাকাকালীন বেচারাম মান্না কথা দিয়েছিলেন কানা নদী সংস্কার করবেন এবং আজ তা বাস্তবায়িত হলো। তিনি আগেই হরিপালের দুঃখ ডাকাতিয়া খাল আগের বিধায়ক থাকাকালীন বেচারাম মান্না 2016 সালেই সংস্কার করিয়েছিলেন। ডাকাতে খালে সংস্কারের আগে প্রতি বছর নিয়ম করে এই অঞ্চলে বন্যা হতো এবং তখন হরিপালের দুঃখ ছিল এই খাল। এখন এইখানে বন্যা হয় না এবং পুরো এলাকায় চাষাবাদ হয়। এই কানা নদীর সংস্কারের খবরে খুশি সেখানকার চাষি মহল। এ ব্যাপারে কি বললেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না? মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তিনি কানা নদী সংস্কারের কাজের যে উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগ আজকে সূচনা হলো কাজের, এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবে। প্রথম পর্যায়ে হরা লকগেট থেকে আমাদের চোয়ালপাড়া লকগেট এবং চোয়ালপাড়া লকগেট থেকে ভোলা লকগেট পর্যন্ত, এর পরবর্তী ধাপে আমাদের সুলতানপুর থেকে হরা লকগেট পর্যন্ত এবং ভোলা লকগেট থেকে একদম হরিশনগর, গোপালনগর রেনিগেট হয়ে হরিশনগর, এই বিস্তীর্ণ এলাকার নদী সংস্কারের কাজ আজকে সূচনা হলো। এতে সাধারণ মানুষ শুধু নয়, কৃষক প্রভৃত উপকার হবে। তার কারণ কলকাতায় যে সবজি সাপ্লাই হয় কৃষকদের, সেই সবজির বেশি অংশটাই উৎপাদন হয় এই কানা নদীর দুপাশে, এবং এই জল পেয়ে কৃষকরা আরো বেশি। মৎস্যজীবীরা বলছে যে যদি আমরা তো মৎস্যজীবী হিসেবে এখানে দীর্ঘদিন, আগামী দিন মৎস্যজীবীরাও তারা এখানে মাছ চাষ করার সুযোগ পাবে। 50 বছর আগে 1 ফুট ডিপ করে কাটানো হয়েছিল কানা নদী। তারপর থেকে পশ্চিমবঙ্গের বুকে অনেক রাজনৈতিক জল গড়িয়েছে, কিন্তু কানা নদীর ওপর কেউ নজর দেয়নি। অথচ এই কানা নদীর ওপর নির্ভর করেই আমাদের ধনিয়াখালী, তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর ব্লকের বিস্তীর্ণ এলাকা কৃষকের সেচের কাজে নির্ভরতা করে, এবং বিশেষ করে সবজি ফসলের ক্ষেত্রে কানা নদী একটা বড় উপদায়ক। তার কারণ আপনারা সকলেই জানেন, এই অঞ্চলের সবজি বেশিরভাগটাই কলকাতায় সরবরাহ হয়, অর্থাৎ এই কানা নদীর সাথে কলকাতার বাজারে সবজি একটা বড় নিবিড় সম্পর্ক রয়েছে।